ফুটন্ত গরম জলে 1 কাপ সাবু ফেলে দিন আর তৈরি হয়ে যাবে নিমেষের মধ্যে দারুণ স্বাদের এই ডেজার্ট রেসিপি। আমার যে সমস্ত বন্ধুরা এবারে রমজান মাসে রোজা রেখেছেন, এই 1 বাটি ডেজার্ট ট্রাই করুন। সারাদিন কাজে পাবেন প্রচুর এনার্জি। যারা ওয়েট লস জার্নিতে আছেন, যারা নিজেদের ওজন কমাতে চান, তাদের জন্য তো এই রেসিপি খুবই উপকারী। আর সবচেয়ে বড় কথা, এর 1 চামচ মুখে দিলেই মনে হবে যেন পুরোটাই 1 নিমেষে শেষ করে দিই। এটি বানানো যতটা সহজ, খেতেও লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সোনালী কথায়। সাবু দিয়ে তৈরি এই অসাধারণ স্বাদের কুইক ডেজার্ট বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলে ভালো রকমের বলক চলে এলে 1 কাপের মতন সাবুদানা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর ভালোভাবে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পরে আমরা গ্যাস অফ করে দিয়ে কড়াইয়ের ঢাকাকে এভাবেই বন্ধ করে রেখে দেবো আরও 10 মিনিট। আর তাতে এটা আরও নরম হয়ে যাবে আর ঠিক এইরকম একটা স্বচ্ছ ভাব সাবুদানাগুলোর মধ্যে চলে আসবে। এবার গরম জল থেকে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম জল থেকে সাবুদানাকে ছেঁকে নেওয়ার পরে একবার যদি ঠান্ডা জলের মধ্যে এই সিদ্ধ সাবুগুলোকে ধুয়ে নিতে পারেন, তাহলে এগুলো কি হবে, একটার সাথে আরেকটা দলা পাকিয়ে যাবে না, দানাগুলো ছাড়া ছাড়া থাকবে, ভালো লাগবে খেতে। আচ্ছা, অন্যদিকে আমি গ্যাসের মধ্যে আরও একটা কড়াইতে 1/2 লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটা হালকা গরম থাকতে থাকতেই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 বাটি মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করবেন। শুধু খেয়াল রাখবেন দুধের মধ্যে মিল্ক পাউডার যখন মেশাবেন, দুধের টেম্পারেচারটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। আর যদি ফুল ফ্যাট মিল্ক দিয়ে এই রেসিপিটা বানান, তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধের দরকার পড়বে না। দুধটা যখন একবার ভালো করে এরকম ফুটে উঠবে, তখন মিশিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের একটা মিক্সচার। এখানে আমি 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা তরল দুধ দিয়ে গুলে নিয়েছিলাম। কাস্টার্ড পাউডার মেশানো এই মিক্সচারটাকে যখন দুধে ছাড়বো, তখন একদিকে মিক্সচার ছাড়ছি আর অন্যদিকে দেখুন ক্রমাগত দুধটাকে এইভাবে হাতা দিয়ে নাড়ছি, তাহলে কাস্টার্ড তলায় বসে যাবে না বা গুটলি পাকিয়ে যাবে না। কাস্টার্ডটা মেশানোর পরে দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট আমরা ফুটিয়ে নেব, যাতে করে কাস্টার্ডের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম সাবুদানাটা, সেটা এখন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে সাবু প্রথমে খুব বেশি সিদ্ধ করার কিন্তু দরকার পড়বে না, কারণ দুধের মধ্যেও এটাকে আমরা আরও 5 থেকে 7 মিনিট এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, মানে ফুটিয়ে নিচ্ছি। তাতে করে যেটুকু সিদ্ধ হওয়া সাবুর বাকি আছে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর সাবু দিয়ে তৈরি এই ডেজার্ট রেসিপিটা অসাধারণ লাগে। এটা হেলদিও, শরীরটাকে খুব ঠান্ডা রাখে। এখন গরমকাল, গরম পড়ছে চারদিকে, তো এরকম সকাল সকাল যদি 1 বাটি এই ডেজার্ট আপনারা খেয়ে নিতে পারেন, আপনাদের শরীর কিন্তু সারাদিন খুবই ফ্রেশ থাকবে। দেখুন 5 থেকে 6 মিনিট দুধটাকে জাল দেওয়ার পরে দুধটা যখন এরকম ঘনত্বে চলে আসবে যে মনে হবে যেন একটা মালাইয়ের মতন কনসিস্টেন্সি, তখন সেই স্টেজে আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ যত ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম। এবার মিষ্টির জন্য এখানে মিশিয়ে দিচ্ছি মিল্ক মেড। প্রায় 3 টেবিল চামচের মতন মিল্ক মেড আমরা এখানে ব্যবহার করব। মিল্ক মেডটা পুরোপুরি অপশনাল, আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, বা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু মধু ব্যবহার করতে পারেন। এখন তৈরি করে রাখা ডেজার্টটাকে আমরা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। হালকা গরম থাকতেই এই অবস্থাতে এর মধ্যে একদম পাতলা করে কেটে নেওয়া কিছু কাজু মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমন্ডস, দিয়ে দিচ্ছি কিশমিশ, আর ড্রাই ফ্রুটসের একটা মিক্সচার আমার রেডিমেড বাড়িতে রাখা ছিল, তার মধ্যে অ্যাপ্রিকটস, কালো কিশমিশ আর কিছু ফ্রুট সিডস এগুলো রয়েছে, সমস্ত কিছু মিশিয়ে দিলাম। একসাথে এগুলো মিশিয়ে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা, বা হাতে সময় থাকলে ওভারনাইটও এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। আর পরের দিন সকালবেলা আমি আবার ফিরে এসেছি। দেখুন একটা রাত পুরো আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, এটা অনেকটাই ঘন হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাচ্ছি, এটা হচ্ছে চিয়া সিড। ওভারনাইট আমি চিয়া সিড 2 টেবিল চামচ জলের মধ্যে সোক করে রেখেছিলাম। এই চিয়া সিডটা কিন্তু খুবই উপকারী, শরীরকে ভীষণ পরিমাণে এনার্জি দেয়, আর খুব ভালো ভালো কিছু মিনারেলস রয়েছে, ভিটামিনস রয়েছে, আর তার সাথে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তো সার্ভ করে নেওয়ার জন্য ছোট ছোট কাঁচের বাটি নিয়ে এর উপরে ডেজার্টটাকে রেখে তার উপর কিছু ফ্রেশ ফ্রুটস আর ড্রাই ফ্রুটস আবারও কিছু দিয়ে গার্নিশ করব। তবে ডেকোরেশনটা পুরোপুরি অপশনাল, আপনারা ড্রাই ফ্রুটসের জায়গাতে পুরোপুরি ফ্রেশ ফ্রুটস দিয়েও এইটা করতে পারেন। আমার ঘরে ছিল 2 ধরনের আঙুর, আর তার সাথে কিছু আমন্ডস কুচি দিয়ে দিলাম। এখানে আপনার ফ্রুটসের মধ্যে আপেল, কলা, যা আপনাদের
সিজনাল ফ্রুটস ঘরে আছে, এই সমস্ত কিছু দিয়ে এই ডেজার্টটা বানাতে পারেন। এবারের গরমে একবার হলেও অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।